হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল আজ আমরা রেডি হয়ে গেছি। আমি, আমার ভাই, মা, বর, ছেলে সবাই রেডি হয়ে কোথায় বেরোচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সঙ্গে থাকো, বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর আজকে আমাকে এই ইয়েলো কালারের শাড়িটা পরে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাও আমাকে। আর আমাদের টোটো এসে গেছে, আমরা টোটো করেই আজ বেরোচ্ছি সবাই মিলে। রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে, এবার একে একে টোটোর উপর সবাই চেপে বসবো। আর চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, আর রাস্তার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো আমরা সবাই টোটোতে বসে পড়েছি, আর আমাদের টোটোটাও চালানো শুরু হয়ে গেছে। কেন আমরা যখন ঘর থেকে বেরোলাম তখন সকাল 10টা বাজে, আর 10টার সময় বাইরের ওয়েদারটা দেখো, রোদে খাখা করছে, হাওয়াটা এরকম লাগছে গরম লু বইছে মনে হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ওখানে পরিবেশটা খুব ভালো লাগে, গাছপালায় পুরো ভর্তি। আর রোডটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা রোড, আর চারিদিকে গাছেতে রাস্তাটা পুরো ছাওয়া হয়ে আছে। আমার ভাই আমাকে আবার বকছে, বাইরে হাতটা বার করিস না, মোবাইলটা হাত থেকে পড়ে যাবে। তো আমি কি করলাম, ওর কথাটা ভাবলাম না, ঠিকই তো বলছে, মোবাইলটা হাত থেকে পড়ে গেলে কি হবে। তা আমি হাতটা সরিয়ে নিলাম। এবার টোটোর ভিতরে বসে আছি, সেই অবস্থাতে আমি তোমাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করলাম। কি অসাধারণ লাগছে ধান খেতে, দেখো এত সুন্দর লাগছে। আর বলতে বলতে আমরা চলেও এলাম। তো দেখো আমরা টোটো থেকে এখন নেমে গেছি, এই এখন ডালা কিনবো। তোমাদের কাছ থেকে লুকিয়ে আমার কোনো লাভ নেই, কেন আমি এসেই গেছি যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে। এটা হচ্ছে চাকলা ধাম লোকনাথ বাবার মন্দির। দেখো গেটটা দেখাই যাচ্ছে, কি সুন্দর বড় গেট। এই গেট থেকেই আমরা ঢুকে যাব ভিতরে। আর এই যে বউটা এগিয়ে আসছে, এনাদের দোকান থেকে আমাদের ফুলের মালা কিনতে বলছে। আমরা মোড়ের মাথা থেকে আসছি, তখন থেকে আমাদের পিছনে এনারা ঘুরঘুর করছে যাতে আমরা ওনাদের দোকান থেকে ফুলের মালা কিনি। দেখো 2-4টে দোকান দেখলাম, দেখার পর আমাকে এই দোকানটাই আমার ভালো লাগলো। আর এখানে এই টগর আর নীলকণ্ঠ ফুল দিয়ে যে মোটা মালাটা, এটাই আমরা নিয়েছি। তো 2-4টে দোকান ঘুরে এসে আবারও আমি এই দোকানের সামনে দাঁড়িয়ে এই মালাটাই নিলাম, এটাই আমার একটু বেশি পছন্দ হয়েছে। তো এটা ওনাকে প্যাক করে দিতে বললাম। মালাটা দিয়ে আর ডালাতে সমস্ত প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, চেরি কাপড়, ধাগা সব কিছু দিয়ে মোটমাট 101 টাকা ডালাটা হলো। তো এইখান থেকে ফুলটা নিয়েই আমরা এবার পুজো দিতে যাবো। সামনে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, সব চেরি কাপড় সব দিয়ে মালা দিয়ে ঢেকে এখানে রজনীগন্ধার মালা। আর তোমাদের দাদা গেছে ওখানে কুপন কাটতে, মানে এখানে যে ভোগ খাওয়ানো হবে তার কুপন এখানে কাটতে হয়। অনেক লাইনও পড়েছে দেখো, এখান থেকে কুপন কেটে। আর আমরা সবাই ওদিকে গেছিলাম, যেই রিজার্ভ করা টোটোটায় আমরা করে গেছিলাম, সেই টোটোটার ওখানে সমস্ত জুতোগুলো খুলে রেখে দিলাম। জুতো পরে ভিতরে যাওয়া নিষিদ্ধ আছে, তাই আমরা সবাই জুতোটা খুলে রেখে এবার একে একে ভিতরে এগিয়ে গেলাম। দেখো মন্দিরটা, আর এখনও মোটামুটি কম ভিড় আছে, এবারে আস্তে আস্তে মোটামুটি ভিড় হবে। আর কোনো পুজো বা কোনো অকেশন পারপাসে আরও বেশি ভিড় হয়। আর মন্দিরটা দেখো, আমি আগেও একবার এখানে এসেছিলাম, গেলবার দশহরার টাইমে। তো এইবার আবার বাড়িতে এসেছি, এবার আমার এত ভালো লেগেছে যে আবারও আমি এখানে চলে এসেছি পুজো দিতে। আর তোমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরাটা ধরে একটু চারিদিক ধারটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম জায়গাটা। চলো দেখতে থাকো কীভাবে পুজো দেওয়া হয়, কোথায় আমরা পুজো দিই। আর গোপাল বাবার দর্শনও তোমাদেরকে করাচ্ছি যতটুকু পারবো, কেন ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমরা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মন্দিরটা দেখো কী সুন্দর মন্দিরটা, এখানে মানে সবাই এখানে বসে থাকে, মন প্রাণ যেন একেবারে শান্তি। এখানে দেখো আমি আমার ভাই দুজনেই ঢুকে গেছি। আর এই যে ঠাকুর, এখানে লুকিয়ে লুকিয়ে তোমাদের দাদা একটু ক্যামেরা করেছে। আমরা একটু মন্দিরটা চারিধার পরিদর্শন করছিলাম, সমস্ত ঠাকুরগুলোকে দেখছিলাম, নমস্কার করছিলাম। তারই ফাঁকের মধ্যে লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্যামেরা তোমাদের দাদা করেছে, কেন তোমাদেরকেও আমার শেয়ার করার ছিল ভগবানের মূর্তিটা, তাই লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি ক্যামেরা করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর দেখো এখানেও মন্দিরের পিছন দিকটা একটা ছোট্ট করে মন্দির আছে, এখানে ভোলে বাবা, লোকনাথ বাবার মন্দির। যত যাওয়া সবাই মালাগুলো পরিয়েছে, সব মালাগুলো নামিয়ে নামিয়ে এইভাবে ফেলে রেখেছে দেখো।
আর এখানে একটুখানি ভোলে বাবার মাথার জলটা মাথায় নেওয়ার জন্য এখানে পয়সা দিয়ে জলটা নিতে হয়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এদিকটা এসেছি। ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কোনো কিছু জায়গা নেই, এখানটাতেই সবাই জ্বালায় ধূপকাঠি মোমবাতি। দেখো এখানে আমরাও এসেছি, এখানেও ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখানেও আমরা পুজো দিয়েছি। একটা সবথেকে মজার জিনিস দেখো, গেটের সামনে ঢুকেই মন্দিরের সামনে যেটা, এখানে একটা কাঁঠাল গাছ, এটা পুরো গোড়া থেকে এত বেশি কাঁঠাল হয়েছে, পুরো মাথা ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছে। আর সবাই এই গাছের সামনে দাঁড়িয়েই ছবি তুলছে, ভিডিও করছে। আমরাও ছবি তুলেছি, ভিডিও করেছি, তবেই তোমাদের সঙ্গে দেখাতে পারছি। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা মন্দিরের এখানে দালানের মধ্যে বসে আছি। বাইরে রোদ্দুর এত, মেঝেটা এত গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। তো মন্দিরের ভিতরে বসে একটু রেস্ট নিলাম, আর ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো একটু মেলায় আমরা ভিতরে ঢুকে গেছি। মেলার ভিতরটা কীরকম ছিল দেখো। আর ইনি যে একজন বসে আছে সাধু বাবার মতো, ইনি কী সব আংটি টাংটি দেয়। এখানে যে যেরকম মনস্কামনা নিয়ে নাকি জিনিস কেনে, সেটাই ওনার নাকি সফল হয়, সেটাই আমাদের প্রমাণপত্র হিসেবে ছবিগুলো দেখাচ্ছিল। আর এই জায়গাটা যে রেলিং দিয়ে ঘেরা আছে, এখানেই খাওয়া দাওয়া করানো হয় ভিতরটা, আর এখান দিয়ে সবাই লাইন দেওয়া হয়। এখন খালি আছে, কারণ এখনও ভিতরে মন্দিরে পুজো চলছে, আরতি হবে, তারপর পুজো হবে, তারপর খাওয়া দাওয়ার। আর আমরা একটু তার ফাঁকে একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত জিনিসগুলো। আর ওর বাবা ক্যামেরাটা করছিল, দেখো আমাকে বলছে কি নিচ্ছ তুমি, কিন্তু সত্যি কথা বলতে নেবার মতো এখানে কিছুই নেই। তবে দিয়েছে আমার ভাই একটা আমাকে রাধাকৃষ্ণের মূর্তি কিনে দিয়েছে। তা এখানে সমস্ত জিনিস সেই সব কিছুই আমাদের ওখানে পাওয়া যায়। বাচ্চাদের খেলনা টেলনা এইসবই বেশিরভাগ দোকান এখনও খোলেনি, সবটা মোটামুটি বন্ধই আছে। দেখো এদিকগুলো চাপা দেওয়া আছে, সবটা খোলেনি। তবে যেটুকু যা খুলেছে এই ঠাকুরের মূর্তি, বাচ্চাদের খেলনা, এইসবই বেশি রয়েছে। তার মধ্যে আমি একটুখানি এখানে গিয়ে একটু কানের দেখছিলাম, আমার তো কানের খুব শখ। তো দেখছিলাম, মোটামুটি পছন্দ হচ্ছিল না খুব একটা, সবই সেই একঘেয়ে টাইপের কানের। তো তবুও একটু ঘুরে ঘুরে দেখলাম। মানুষের বলে না মেয়েদের স্বভাব কখনো যায় না, তো সেটাই হচ্ছে আমিও স্বভাব করতে পারছি না, আমিও দেখলাম। আর এই গাছটা দেখছো, বট গাছটা, এখানে সমস্ত রকম মনস্কামনা করে মানুষ ঢিল বাঁধে। দেখো এই বট গাছটার গোড়াতে সমস্ত ঢিল বাঁধা রয়েছে। আর গাছটা কি বিশাল বড়। আর আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এই এখন খাবার দাওয়ার জায়গায় আমরা ঢুকে গেছি। দেখো এখানে সিস্টেমটা খুব সুন্দর, মেঝেটার ওপরে কি সুন্দর খাবারের মতো টেবিল, লম্বা যেরকম বেঞ্চ বলে না, সেরকম বেঞ্চ মতো করে দিয়েছে, নিচে বসো। আর রুমের মধ্যে অনেকগুলো করে পাখা আছে, এসিও আছে, কিন্তু এসি চালায়নি যেহেতু পাখাতে কাজে মিটে যাচ্ছে। আর সবাই কি সুন্দর লাইন দিয়ে বসে আছে। ওনাদের দেওয়ার সিস্টেমটাও দেখো কত সুন্দর। এখানে আজকে খিচুড়ি ভোগ হয়েছিল, তার সঙ্গে আর একটা কি তরকারি, কুমড়ো ছোলা আলু দিয়ে এরকম একটা ঘ্যাট টাইপের তরকারি করেছিল। যাকে যেরকমই হোক, ভগবানের প্রসাদ অসাধারণ খেতে ছিল। মনে হচ্ছিল তো গরম গরম দিয়েছে, এত খেতে পারা যাচ্ছিল না, কিন্তু তার মধ্যেও খেয়ে মনে হচ্ছিল যেন আরও এক প্লেট নিই। তো দেখো ওই সাইড দিয়ে তরকারিও ওনারা সার্ভ করছে, কুমড়ো আলু ছোলা দিয়ে ঘ্যাট করেছিল। খিচুড়ির সঙ্গে তো খুব সুন্দর যায়, আর এত সুন্দর টেস্ট ছিল। লোকে বলে ভগবানের প্রসাদের যে এতটা সুন্দর টেস্ট, সে যে খাবে সেই বুঝতে পারবে। দেখো দেওয়ার সিস্টেমটাও খুব সুন্দর ছিল, আর পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে। তো এখন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে মেন গেট, এটা সবসময় খোলা হয় না, কোনো অকেশন পারপাসে এটা খোলা হয়। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লোকনাথ বাবার মন্দিরে এসে যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকেও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে দেখা হবে নেক্সট ব্লগে, এখনকার মতো এইটুকু।